প্রথমে একটা ইন্ডাকশনের নলকে কেটে নেওয়ার পরে সাবানের মধ্যে ঢুকিয়ে দিয়ে সাবান বের করে নিতে হবে। ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়ে এগুলোকে একটা বক্সের মধ্যে রাখতে হবে এবং পকেটের মধ্যে নিতে হবে। এরপরে আপনারা জঙ্গলে গিয়ে পকেটের মধ্যে টুকরো করা সাবানগুলোকে বের করে পানি দিয়ে খুব সহজে হাত পরিষ্কার করে নিতে পারবেন। বন্ধুরা, প্রথমে একটা সাবানকে কাটার দিয়ে ভালোভাবে ঝিনের মতো কুচি কুচি করে কেটে নিয়ে একটা প্লাস্টিকের বক্সের মধ্যে ভরিয়ে নিতে হবে। তারপরে একটা পানির ট্যাঙ্কি ঝুলিয়ে সেটাকে ফুটো করে নিতে হবে। সেখানে সাবান বের করে হাতে মাখিয়ে খুব সহজে হাত ধোলাই করতে পারবে। একটা সাবানকে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর একটা কৌটোর মধ্যে নিয়ে সেটাকে গরম করে গলিত করে নিতে হবে। একটা ইন্ডাকশনের নল জোগাড় করে তার মধ্যে গলিত সাবানকে দিয়ে সেটাকে কেটে নিতে হবে কুচি কুচি করে। তারপর একটা প্লাস্টিকের বাক্সের মধ্যে সংরক্ষণ করে আপনারা যেখানে হাত ধুতে চান সেখানে খুব সহজে বের করে হাত ধুতে পারবে। বন্ধুরা, সমুদ্রের পাড়ে সার্ভাইভ করার সময় বড় একটা অক্টোপাস দেখতে পাইলে কখনোই মারবেন না। কায়দা করে একটা বোতলের মধ্যে সেটাকে ভরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কচ্ছপটা খুব সহজে বোতলের মধ্যে পা গুলো ঢুকিয়ে নিল। এরপর সেটাকে আগুনে পুড়িয়ে খেতে খুব মজা হবে। বন্ধুরা, জঙ্গল সার্ভাইভ করার জন্য প্রথমে সাবানটাকে পিস পিস করে আলুর নাগাল করে কেটে নিতে হবে। ভালোভাবে কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে রেখে আগুনে হিট করে গলিয়ে নিতে হবে। তারপরে ইন্ডাকশনের সিরিজ দিয়ে ওষুধের ট্যাবলেটের প্যাকেটের মধ্যে ভালোভাবে এগুলো ভরিয়ে নিতে হবে। তাহলে জঙ্গলের যে কোনো জায়গায় পকেটের মধ্যে থেকে সাবানগুলোকে বের করে আপনারা খুব সহজে হাত পরিষ্কার করতে পারবে। প্রথমে গলিত করে রাখা মোমের কৌটোর মধ্যে পাটের রশি ভাবে চুবিয়ে নিয়ে তারপরে রোদে শুকানো হয়ে গেলে সেগুলোকে কেটে একটা কৌটোর মধ্যে নিয়ে আসুন। এরপরে কৌটোর মধ্যে রাখা মোমের মধ্যে গোলানো পাটের রশিগুলোকে বের করে তার উপর আগুন জ্বেলে দিলে আপনারা খুব সহজে আগুন তপিয়ে সার্ভাইভ করতে পারবেন। বন্ধুরা, নদীতে সার্ভাইভ করার সময় লাঠি লাগালে লোহার সুচ লাগিয়ে নিবে, যে কোনো মাছ দেখলে তার উপর নিক্ষেপ করতে পারবে। এতে করে নদীতে আপনারা যে কোনো মাছ ধরতে পারবে। বন্ধুরা, নৌকার উপরে সার্ভাইভ করার সময় একটা বালতি সাথে নিবে। নদীর উপর যখন মাছ চলে আসবে তখন আপনারা বালতি দিয়ে খুব সহজে মাছটিকে ধরে নিতে পারবে। প্রাকৃতিক ঝর্ণাতে গোসল করতে পারছেন না, তাহলে একটা পলিথিনের মধ্যে পানি ভরে সেটাকে ফুটো করে শ্যাম্পু মাথায় মাখিয়ে খুব সহজেই আপনারা ঝর্ণায় গোসল করতে পারবে। বন্ধুরা, এই মেয়েটির বন্ধু তিমি মাছ কেন তাকে হঠাৎ করে খেয়ে নিল জানলে অবাক হবেন। তিমি মাছটিকে সেই মেয়েটি অনেক ভালোবাসতো এবং তিমি মাছও তাকে অনেক ভালোবাসতো, কিন্তু হঠাৎ এক সময় সাঁতার কাটার সময় তিমি মাছ তাকে গিলে নেয় এবং সমুদ্রের তলে নিয়ে চলে যায়। চারপাশে সবাই বুঝতে পারে যে মেয়েটিকে তিমি মাছটি খেয়ে নিচ্ছে। বন্ধুরা, একটা ব্যাঙের সামনে যদি মোবাইলের মধ্যে এগুলো পোকার ছবি বার করে তার চোখের সামনে রাখা হয়, ব্যাঙটি সেই পোকাগুলোকে খাওয়ার চেষ্টা করবে কিন্তু খেতে পারবে না। ব্যাঙটি রাগ হয়ে আপনার হাতে কামড় দেবে। প্রথমে একটা মোমবাতিকে একটা পাত্রের মধ্যে ভেঙে ভালোভাবে গলিয়ে নিতে হবে এবং তার মধ্যে একটু ভ্যাসলিনও মিশিয়ে নিতে হবে। তারপরে তার মধ্যে টি ব্যাগ ভালোভাবে চুবিয়ে নিতে হবে। চুবিয়ে নেওয়া হয়ে গেলে কিছু সময়ের জন্য রোদে শুকিয়ে সেগুলো একটা বাক্সের মধ্যে সংরক্ষণ করতে হবে। এরপরে আপনারা টি ব্যাগটি বের করে তার মধ্যে ম্যাচ ঠুকিয়ে আগুন ধরে দিলে খুব সহজে জঙ্গলে আগুন ধরে সার্ভাইভ করতে পারবেন। বন্ধুরা, হাত দিয়ে কেক কাটতে না পারলে একটা রগের সুতা বের করে নিন, তাহলে সেই সুতা দিয়ে খুব সহজে আপনারা কেককে কুচি কুচি করে কাটতে পারবে। আর আপনার ব্রেকফাস্টের ডিমকেও খুব সহজে রগের সুতা দিয়ে কুচি কুচি করে কেটে খেয়ে নিতে পারবে। বন্ধুরা, নদীর পানি কখনোই সরাসরি পান করবেন না। জন্য গ্লাসকে কেটে নিয়ে তার মধ্যে পানি নিয়ে সাদা কাপড়কে তার মধ্যে চুবিয়ে অন্য একটা কাপের মধ্যে রাখতে হবে। সেই পানিগুলো চুইয়ে চুইয়ে পড়বে। এবার আরেকটা সাদা কাপড় দিয়ে অন্য একটা কাচের গ্লাসে সেই পানিকে চুয়াতে হবে, তাহলে পানিগুলো একদম ফকফকা সাদাতে পরিণত হবে। আপনারা সেগুলো আগুনে ফুটিয়ে নিলে সেগুলো একদম জীবাণুমুক্ত হবে এবং আপনারা পান করতে পারবে। তবে সাবানটাকে আলুর নাগাল কুচি কুচি করে কেটে নিয়ে পাত্রের মধ্যে রেখে ফুটিয়ে নিতে হবে। কাটা সাবানগুলোকে ভালোভাবে গলিয়ে নিয়ে একটি বক্সের মধ্যে রাখতে হবে, পরে পকেটের মধ্যে ভরে নিতে হবে। এরপর জঙ্গলের যে কোনো জায়গায় বেড়াতে যেয়ে বক্সের মধ্যে গলিয়ে রাখা সাবানগুলো হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে সাবানটাকে আলুর নাকাল কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে একটু ভ্যাসলিন দিয়ে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে তার মধ্যে টিস্যু পেপার দিয়ে সেগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। পেপারগুলোকে রোদে শুকানো হয়ে গেলে একটা বক্সের মধ্যে ভরে নিয়ে যেখানে জঙ্গলে সার্ভাইভ করতে যাব সেখানে নিয়ে যেতে হবে। তারপর তার উপরে সামান্য একটু পানি দিয়ে আগুন ধরে দিয়ে জঙ্গলে সার্ভাইভ করতে পারবে। প্রথমে একটি সাবানকে ইন্ডাকশনের সিরিজের মধ্যে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে সাবানের ছোট ছোট টুকরোগুলোকে এভাবে ওষুধের খাপের মধ্যে রেখে আটা দিয়ে ফয়েল পেপার মারিয়ে নিয়ে জঙ্গলে সার্ভাইভ করার জন্য এভাবে পকেট থেকে বের করে সাবান দিয়ে হাত দিয়ে ধুয়ে নিন। আপনারা খুব সহজে জঙ্গলে সার্ভাইভ করতে পারবেন। বন্ধুরা, পুতুলের গায়ে অনেকগুলো হাতির গু লেগে যায়। এখন পুতুলটাকে আস্তে করে তুলে নিয়ে সমুদ্রের নোনা পানিতে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। পুতুলটাকে সমুদ্রের পানিতে পরিষ্কার করা হয়ে গেলে বন্ধুরা, জঙ্গলে ভ্রমণের সময় এগুলো কালো পোকা মাথার মধ্যে ঢুকে বিল করে, সেই জন্য একটা বড় চিরুনি নিয়ে মাথা আঁচড়াতে হবে এবং পোকাগুলোকে মাথার মধ্যে থেকে বার করতে হবে। এখন তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও।